নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেল থেকে বেরিয়েই দলের কাজের বার্তা অসিতের। কোমরে দড়ি বেঁধে আদালতে মুন্না অনিমেষ, চোর চোর স্লোগানে উত্তপ্ত চন্দননগর। আসছে বিস্তারিত খবরে। জেল থেকে বেরিয়েই দলের কাজের বার্তা, সভাপতির দায়িত্ব পালনের অঙ্গীকার চুঁচুড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। প্রায় 3 সপ্তাহ জেল হেফাজতে থাকার পর শুক্রবার সকালে মুক্তি পেলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জেল থেকে বেরিয়েই দলের প্রতি নিজের আনুগত্যের বার্তা দিলেন তিনি। তৃণমূল কংগ্রেস যে দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবেন বলেই জানালেন অসিত। গত 30শে মে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল করেছিলেন অসিত মজুমদার। মিছিল শেষে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে পিপুল পার্টি মোড়ে অবরোধ করেন তিনি, যার জেরে পরের দিনেই তিনি সহ মোট 10 জন তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তার হন। পরের 9 জনের জামিন মিললেও অসিতের বিরুদ্ধে একাধিক মামলা যুক্ত হওয়ায় জেল থেকে তার মুক্তি মিলছিল না। একাধিক মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে থাকার পর তার জামিন মঞ্জুর করে আদালত। শুক্রবার সকালে জেল থেকে মুক্তি পান তিনি। এদিন সকালে বৃষ্টির মধ্যেই জেল থেকে বেরিয়ে নিজের গাড়ি করে সোজা চুঁচুড়ার খাদিরামোড় সংলগ্ন প্রিয়নগরের বাড়িতে পৌঁছন অসিত। সেখানে দলীয় কর্মী সমর্থকেরা তাকে স্বাগত জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও দলের দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। জেলে থাকাকালীনই তৃণমূল কংগ্রেস তাকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে। সেই প্রসঙ্গ তুলে অসিত বলেন, দল যখন দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করব। দায়িত্বের সঙ্গে কখনো বেইমানি করিনি। ভবিষ্যতেও দলের দেওয়া দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করব। দল দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। দল যখন দায়িত্ব দিয়েছে, দায়িত্বে আমি কখনো বেইমানি করিনি, চেষ্টা করব আপ্রাণ করার। জেল থেকে বেরিয়েই দলের কাজকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন অসিত মজুমদার। নতুন সাংগঠনিক দায়িত্ব নিয়ে এবার জেলার রাজনীতিতে কতটা সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে অসিতকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়া, জমা জলে মাছ ধরার আনন্দে মাতল কচি কাচারা। তবে দীর্ঘদিনের জল জমা সমস্যায় সমাধানের দাবি স্থানীয়দের। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরপর শুরু হয় একটানা বৃষ্টি। কয়েক ঘন্টা টানা বৃষ্টির জেরে চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। শহরের মল্লিক কাশেম হাট এলাকায় রাস্তাঘাট ও নিচু অংশে ব্যাপক জল জমার ছবিও ধরা পড়েছে। জমা জলের কারণে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সমস্যা হলেও সেই জলই যেন আনন্দের খোরাক হয়ে উঠেছে এলাকার কচিকাচাদের কাছে। হাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে রীতিমতো সেই জমা জলেই তারা নেমে পড়েছে মাছ ধরতে। বৃষ্টির মধ্যে মাছ ধরার এই দৃশ্য নজর কেড়েছে পথ চলতি মানুষদেরও। তবে এই জমা জল নিয়েই অভিযোগ স্থানীয়দের একাংশের। নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়াতে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের বলেই অভিযোগ। হ্যাঁ, এই 2-4 দিন আগে সুবিধা পৌরসভা থেকে লোক নিয়ে এসে পরিষ্কার করানো হলো, কিন্তু তা সত্ত্বেও সেই জাম হচ্ছে। প্রায় প্রতি বছরে এরকম বৃষ্টি হলে জল জমে যায়। হ্যাঁ, করে সেই ওই 6 মাসে 7 মাসে একবার। কিন্তু এই পরশুদিন এসে সুবিধার লোক পৌরসভার লোককে নিয়ে এসে 3-4 দিন থেকে পরিষ্কার করালো, তা সত্ত্বেও সেই জাম হচ্ছে। এটা দীর্ঘদিনেরই সমস্যা, প্রতিটা বছরে এরকম হয় সমস্যা। ফলে দাঁড়িয়ে আমরা দোকানদারি করি। দিন কয়েক আগে চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক বিজেপির সুবীর নাগ এলাকার নিকাশিগুলি পরিষ্কার করিয়েছিলেন, তবে তাতেও কোনো সমাধান হয়নি। অবিলম্বে হাইড্রেন হলে সমস্যার স্থায়ী সমাধান হবে এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা। আমি দীর্ঘদিন 27 বছর ধরে দেখছি এই মল্লিকেশ্বর হাট, এই হাটের এই অবস্থা চিরকালই আছে। তার আগের তুলনায় সুবীর নাগ
আমাদের বিধায়ক হওয়ার পরে এই ভালোভাবে পরিষ্কার করেছে এবং স্ল্যাব তুলে পাক তুলে পরিষ্কার করেছে, তাতেও এই জল এই অবস্থা। এখানে ডিপ করে যদি হাই ড্রেন না করে তাই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব যোগ দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো রান ফর যোগা। পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস এই দৌড়ের সূচনা করেন। আসন্ন যোগা দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভায় আয়োজিত হয়ে গেল রান ফর যোগা কর্মসূচি। প্রসঙ্গত, আগামী 21শে জুন যোগা দিবস। রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে নির্দেশিকা দেওয়া হয়েছে এই দিনটি পালনের। এই যোগা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি চলে আসছে বিগত দিনগুলিতেও। তারই অঙ্গ হিসেবে আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় আয়োজিত হলো এই কর্মসূচি। দৌড়ের সূচনা করেন হুগলি চুঁচুড়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস ও উপস্থিত ছিলেন পৌর যুব আধিকারিকরা। এলাকার কচিকাচারা পৌরসভার গেটের সামনে দিয়েই রান ফর যোগা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিনের এই দৌড় কর্মসূচিতে শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে অংশগ্রহণকারী সকলেই। এদিনে প্রসঙ্গে কার্যনির্বাহী আধিকারিক জানান, যোগা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম যোগ বিষয়ে করতে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আমি প্রশাসনিক নির্দেশ পেয়েছি, সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকে ছিল যোগা রান। স্থানীয় একটি ক্লাব, তাদের যে সেই ক্লাবের সদস্যদের নিয়ে আমরা আমাদের পৌরসভার গেট থেকে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে তারা ফিরে এসেছে। এই রানের উদ্দেশ্য ছিল যে যোগা দিবস উপলক্ষে বা যোগার উপযোগিতা সম্পর্কে লোকজনকে একটু সচেতন করা, জানানো যে বিষয়টা এইরকমভাবে স্বাস্থ্য ভালো রাখা, আমাদের জীবন শরীর মনকে ভালো রাখার বিষয়টা রয়েছে। তো এই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো। আগামীকাল এই সপ্তাহব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে আগামীকাল আমাদের পৌরসভায় সকাল 6টার সময় অনুষ্ঠান করা হয়েছে, যোগ ব্যায়াম পালন করা হবে। সেখানে নির্দিষ্ট প্রশিক্ষক থাকবেন। আমরা আমাদের অফিসের কর্মচারী, কাউন্সিলর এদের উপস্থিত থাকতে বলেছি। এই হচ্ছে মোটামুটি প্রোগ্রামটা আমাদের দেশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একদিনেই টানা বৃষ্টিতে জলমগ্ন রবীন্দ্রনগর, দুর্ভোগে এলাকাবাসীরা। 6 বছরেও মেলেনি সমাধান। নোংরা জলেই অগত্যা বসবাস করছেন একাংশ। একদিনের বৃষ্টিতে জল যন্ত্রণায় এলাকাবাসী। পাড়ায় পাকা রাস্তা, পাকা ড্রেন থাকা সত্ত্বেও কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগর 1 নম্বর বালক সংঘ ক্লাব সংলগ্ন 157 নম্বর বুথে একদিনের বৃষ্টিতে জল যন্ত্রণায় বেশ কিছু পরিবার। তাদের অভিযোগ, বাজারের পচা আনাজ ও পচা মাছের দুর্গন্ধ মিশ্রিত জলে অতিষ্ঠ তারা। এ প্রসঙ্গে এলাকাবাসীরা জানান, বিগত 6 বছর ধরে পঞ্চায়েত সদস্যকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। জলে খুব ভুগছি, আমাদের তো পায়ের পায়ে খুব মানে মতন হয়ে গেছে, ফুলকানির মতন হয়ে গেছে। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হচ্ছে মানে রান্না বান্না করতে পারছি না, রান্নাঘরে সব জল জমে গেছে। রান্নাঘরে আমরা সাপ ফাপ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। আর হচ্ছে আমরা মানে প্রায় 6-7 বছর ধরে খুবই ভুগছি এই জলে। বাবাকে তো বলছি, কোনো করছে না, আর দেশে দেখেও যাচ্ছে না, কিছু তার সমস্যার সমাধানও করছে না। এই পেছনে সব জায়গা দখল করে ঘর করেছে, দোকান করেছে, পায়খানা বাথরুম করেছে, পুকুর ভরাট করে চাষবাস করছে, কলা গাছ লাগাচ্ছে, লাগাচ্ছে, ওগুলো বিক্রি করছে বাজারে গিয়ে। আর আমরা তো এখানে জলে ভুগছি, মানে সবই করছে, আমাদের তো মানে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অন্যদিকে এ প্রসঙ্গে পঞ্চায়েতের সদস্যকে জিজ্ঞাসা করা হলে তার বক্তব্য, রবীন্দ্রনগর 1 নম্বর হচ্ছে একটা সম্পূর্ণ উঁচু জায়গা, এখানে জল জমার কোনো কথাই নয়। কিন্তু রবীন্দ্রনগর বাজার সংলগ্ন যে পুকুরটা আছে, ওই পুকুরে রবীন্দ্রনগর বাজার যত নোংরা ওই পুকুরে ফেলা হতো এবং কিছু অনিয়মিত কিছু বিল্ডিংও তৈরি হয়েছে, যার জন্য নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর জন্য সত্যি বলতে আমরা পঞ্চায়েত থেকে বাজার কমিটিকে আমরা অনুরোধ করেছি, নোংরা ফেলবেন না। তারা কোনো কর্ণপাত করে না, তার নোংরা এখানে ফেলে এবং যত আবর্জনা নোংরা ওই পুকুরে ফেলার জন্য এবং যত রকম প্লাস্টিক গিয়ে ড্রেন আটকে যাওয়ার জন্য আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির জন্য সত্যি বলতে যে কী বলবো, রবীন্দ্রনগর বাজারের একটা বড় একটা সে তোমার ভূমিকা, যারা যদি নোংরা না ফেলতো তাহলে ঝিলটা বন্ধ হতো না।
আর যেহেতু 100 দিনের কাজ বন্ধ বলে পঞ্চায়েত যথেষ্ট পরিমাণে লেবার পাওয়া যাচ্ছে না, আর যদি 100 কাজ বন্ধ না হতো তাহলে হয়তো কাজগুলো হয়ে যেত। আজকে সমস্ত রবীন্দ্র আমার পাড়ায় অনেক মহিলারা আসছিল বাড়িতে, এবং তাদের কথা দিয়েছি সকালবেলা লেবার লাগাবো, আগামীকাল সকালে ওখানে লেবার লাগিয়ে ড্রেনগুলো পরিষ্কার করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কোমরে দড়ি বেঁধে আদালতে মুন্না অনিমেষ, চোর চোর স্লোগানে উত্তপ্ত চন্দননগর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য। গ্রেপ্তার হওয়া প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। আদালত চত্বরে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান। সরগরম চন্দননগর। বহু বিতর্কের মধ্যেও ফের কোমরে দড়ি বেঁধে প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পরিষদ সদস্য অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেল পুলিশ। শুক্রবার সকালে চন্দননগর থানার লকআপ থেকে তাদের পায়ে হেঁটে এসডিও অফিস চত্বরে থাকা কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার ধারে উপস্থিত বিজেপি কর্মীরা তাদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের এক বিজেপি মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মুন্না আগরওয়াল ও অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ভোট পর্ব চলাকালীন ওই মহিলার বাড়িতে ঢুকে হামলা চালানো হয়, তাকে মারধর করা হয়, অশ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। পাশাপাশি তোলাবাজির অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর খবর প্রকাশ্যে আসতেই ডিম হাতে চন্দননগর থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশি হেফাজতে অভিযুক্তদের থানার বাইরে আনার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। এরপর বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দেখুন, এটা তো সারা চন্দননগরবাসী জানে যে ক্ষমতায় থেকে মানুষের উপর এরা যে অত্যাচার করেছে, গরিব মানুষের পয়সা লুটেছে, সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি, তার সাথে সাথে এদের বাড়ির ছেলেমেয়েরা তাদের নামে যে প্রপার্টি, এই সমস্ত কিছু মানুষের সামনে আসুক প্রশাসনের দ্বারা। এবং আমাদের বিধায়কের উপর এই ভরসা আছে, উনি এই সমস্ত দুর্নীতি তদন্ত করে সাধারণ মানুষকে সবাইকার সামনে তাদের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে যে আওয়াজ উঠেছে, সেই সাধারণ মানুষদের তার কাছে প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায় এবং এদের আইনের দ্বারা কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমরা কোন রকম ভেন্ডেক্টিভ পলিটিক্সে যাই না, আমাদের পোস্টপোল ভায়োলেন্স ছিল না। দল বারণ করেছে, শ্রমিক ভট্টাচার্য আমাদের জানেন রাজ্য সভাপতি এবং আমাদের নেতৃত্ব যারা আছেন, এমনকি আমাদের যিনি বিধায়ক, তারা বারণ করার জন্য মানুষ চুপ আছে। কিন্তু এই যে জনরোষ, এই যে এদের দেখে আজকে চোর চোর বলে চেঁচাচ্ছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এদের ঔদ্ধত্য, এদের দুর্নীতি, এটা রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। আস্তে আস্তে সব প্রকাশ পাবে, শুধু এরা দুজন নয়, আরো আছে, আপনারা দেখতে পাবেন। এদের আইনের দ্বারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই চন্দননগরের রাজনৈতিক মহলে চাপের মুখে পড়েন মুন্না আগরওয়াল। সমাজ মাধ্যমেও তার বিরুদ্ধে দলীয় নেতাদের একাংশ সরব হন। পরে তিনি ডেপুটি মেয়র ও কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেন। এরপর পুরসভার তৃণমূল সদস্যদেরও পদত্যাগের ঘটনা ঘটে এবং বর্তমানে প্রশাসকের হাতেই রয়েছে চন্দননগর পুরসভার দায়িত্ব। মুন্না আগরওয়াল 2010 সাল থেকে টানা 3 বার 29 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে অনিমেষ বন্দ্যোপাধ্যায় 2015 ও 2022 সালে 4 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে মেয়র পরিষদ সদস্যের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক মহলে তারা দুজনেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন। আইনের পথে চলছে, আইন কিন্তু একাধিক অভিযোগ আপনার নামে তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ আছে, কি বলবেন? অভিযোগ তো থাকতেই পারে, অভিযোগ তো পরে দেখা যায়। চন্দননগর শান্তির শহর, চন্দননগর আইনের শহর। শুক্রবার কোর্টে তোলার পর তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতের আবেদন করা হবে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা বৃষ্টিতে মাটি ধসে চুঁচুড়ার মল্লিক ঘাটে রাস্তার উপর উল্টে পড়ল একটি লাইট পোস্ট। পৌরসভার এক কর্মীর নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় পৌরসভায়। দুর্ঘটনা এড়াতে আপাতত রাস্তার পাশ থেকে সরিয়ে রাখা হয়েছে ওই পোস্টটি। টানা বৃষ্টির জেরে মাটি ধসে চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী মল্লিক ঘাট এলাকায় রাস্তার উপর উল্টে পড়ল একটি লাইট পোস্ট। ঘটনায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বৃষ্টির কারণে রাস্তার ধারের মাটি নরম হয়ে ধসে যায়। সেই ধসের জেরেই লাইট পোস্টটি হেলে শেষ পর্যন্ত উল্টে পড়ে রাস্তার উপর। ওই সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি প্রথম নজরে আসে হুগলি চুঁচুড়া পৌরসভার এক কর্মীর। তিনি দ্রুত বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। কোনো দুর্ঘটনা বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা এড়াতে কিংবা যান চলাচল স্বাভাবিক রাখতেই আপাতত লাইট পোস্টটিকে রাস্তার উপর থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। দেখলাম পোস্টটা পড়ে আছে, পড়ে দেখলাম যে গাড়ি ফাড়ি যেতে আসতে অসুবিধা হচ্ছে, হাতে করে সরিয়ে দিলাম। হ্যাঁ, পোস্টটা রাস্তার উপরেই পড়েছিল, ওই জন্যই সরিয়ে দিলাম। এটা কিসের পোস্ট? এটা ইলেকট্রিকের পোস্ট, পৌরসভা থেকে যেগুলো লাগানো হয়েছিল। পৌরসভা থেকে যেগুলো লাগানো। ওটা কি মানে ধসে বসে গেছে মনে হচ্ছে দেখে? হ্যাঁ, সেরকম তো মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে, জেলার সর্বত্রই উৎসাহ ও উদ্দীপনা। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে হুগলির জেলা জুড়ে চলছে জোর প্রস্তুতি। এবারের ভাবনা সুস্থ জীবনের জন্য যোগ। ক্লাব, প্রাতঃভ্রমণকারী সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ যোগ দিবসে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক খুরশিদ আলী কাদরি ও পুলিশ কমিশনার যোগ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবস পালনের রূপরেখা তুলে ধরেছিলেন। তারা সকলের সহযোগিতাও কামনা করেন এবং জানিয়েছিলেন, চুঁচুড়া গোর্খা গ্রাউন্ডে অনুষ্ঠিত মূল কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তর অংশগ্রহণ করবে। যোগের মাধ্যমে সুস্থ শরীর ও মানসিক বিকাশের বার্তা ছড়িয়ে দিতেই মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। দিবস পালন করছি 7 জুন থেকে 21শে জুন পর্যন্ত সরকার নির্দেশে যোগা দিবস পালনের নির্দেশ আছে। আমরা স্কুলে উদ্ভিদ ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের সব ছেলেদের নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই প্রাণায়ামটা তো করছিলামই, আমরা অনেক বছর ধরেই প্রাণায়ামটা করাই। আমরা যোগা মাস হিসাবে আমরা আরও ভালো করে ওদের প্রাণায়ামটা শেখাচ্ছিলাম এবং করিয়েছি। এছাড়া ওদের যোগব্যায়ামও করিয়েছি। তো সেখানে ক্লাসের ছেলেরা রয়েছে, ছেলেদেরকে আজকে অনেকগুলো ব্যায়াম করানো হলো, আগেও অনেক ব্যায়াম করানো হচ্ছে। পিটি ক্লাস তো আমাদের আছেই। এছাড়া ওরা নতুন করে আরও বেশি কিছু ব্যায়াম শিখছে, ওরা খুব খুশি। আমরা চাই এই যোগাসন এবং ধ্যান প্রাণায়ামের মাধ্যমে ছেলেদের মধ্যে সুন্দর একটা শিষ্টাচার, শৃঙ্খলা, একটা সুন্দর মন মানসিকতা এবং সুস্থ শরীর করব, এই অঙ্গীকারে আমরা যোগা দিবসকে স্বাগত জানাই এবং প্রত্যেকটা ছেলেদের মধ্যে সুস্থ সুন্দর চেতনাবোধ ও উদার মানসিকতা তৈরি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে যোগা দিবস আগাম আয়োজিত হয়ে গেল যৌগিক পাঠশালার পক্ষ থেকে। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। সেই উপলক্ষে সরকারি নির্দেশিকা মেনে দিকে দিকে আয়োজিত হবে দিনটি। তবে যৌগিক পাঠশালার পক্ষ থেকে আগাম যোগা দিবস আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে। হঠযোগ, অ্যারেবিক পাওয়ার যোগা, মন্ডলা যোগা, ফেস যোগা, থেরাপিউটিক যোগা সহ প্রাণায়াম, ধ্যান, নানান ধরনের যোগার মাধ্যমে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়ে গেল। পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে যোগ ব্যায়ামের মাধ্যমেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত আশা ভোসলেকেও। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানও। সম্পূর্ণ যোগার মাধ্যমেই এদিনের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ প্রসঙ্গে যৌগিক পাঠশালার পক্ষ থেকে জানানো হয়, আমাদের 21শে জুন বিশ্ব যোগ দিবস আমরা সবাই জানি, কিন্তু আমার যে পরিবার আছে যোগ পরিবার, তাদের সময়ের হচ্ছে না বলে সেটা আমরা অ্যাডভান্স সেলিব্রেশন করছি আজকে মিউনিসিপ্যালিটি টাউন হলে। তো এখানে যোগেরই বিভিন্ন রকম যে ধরন আছে, যেমন মন্ডলা যোগা, যোগা আর্ট, যোগা পশ্চার, বিভিন্ন রকম অ্যাক্রো যোগা, আমরা সবাই মিলে একসাথে আমরা নেমে পড়েছি, মঞ্চস্থ করছি। এবং এটার একটাই কারণ, সেটা হচ্ছে শুধু
একদিনের জন্য যোগা করলে নয়, আমাদের বছর বছর দিনের পর দিন প্রত্যেক দিন আমাদের সময় দিতে হবে যোগকে আপন করার জন্য। 15টা মিনিট যদি আপনি যোগকে দেন বা আমরা যোগকে দিই, তাহলে কিন্তু আমাদের শরীর থেকে রোগ কিন্তু বিয়োগ হয়ে যাবে, আর কিন্তু রোগ যোগ হবে না। তো সেইটার উদ্দেশ্যে সেই বার্তাটা এই হুগলি চুঁচুড়াবাসীর সমস্ত মানুষজনকে ছড়িয়ে দিতেই আজকে আমরা এই টাউন হলে একত্রিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত প্রবুদ্ধ সম্মেলন। উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি সহ সাংগঠনিক জেলার একাধিক বিধায়কেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান, নিশ্চয়ই আলবাত হবে, 100% হবে। সিঙ্গুরের শিল্প হবে। এই সরকার এসছে, মানে শিল্পের এই সরকার বিভিন্ন জায়গায় বাংলা দেখবেন আজকে 5 বছর পর এই বাংলার চেহারাই পাল্টে গেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আজকে পাখির চোখ এই উন্নয়নের জন্য। শুধু 5 বছরের জন্য এই সরকার আসেনি, এই সরকার 50 বছরের জন্য যখন কাজ করেছে। নিশ্চয়ই আমার আবেগ থাকবে, মানুষের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আর লোকসভা যেগুলো রয়েছে সেগুলো তো পরের কথা, এখন পরের কথা, কালকে কি হবে আমরা কেউ জানি না জীবনে। সুতরাং রাজনীতি বলে কথা, কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি দেখেন এবং দেখে দরজা তো বন্ধ আছে। আগামী 3-4 মাস কোনো ভালো তৃণমূল, কোনো মিডিওকার তৃণমূল, কোনো তৃণমূলের জন্য কোনো দরজা খোলা থাকবে না। যা হয়েছে, যা এনসিপিআই কি পার্টিতে এসছেন, তারা নিজের অন্য পার্টিতে গেছেন, সেটা অন্য পার্টিতে যেতে পারেন, কিন্তু আমাদের পার্টিতে কোনো রকম কোনো জয়নি হবে না। সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জেল থেকে বেরিয়েই দলের কাজের বার্তা অসিতের। কোমরে দড়ি বেঁধে আদালতে মুন্না অনিমেষ, চোর চোর স্লোগানে উত্তপ্ত চন্দননগর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।